বাংলাদেশের পণ্যগুলি আমি যখন যাই তখন এই যে ওয়ালমার্ট এই সমস্ত দোকানেই পাই, যেগুলো কম দামের লো এন্ডের, মানে অনেক বেশি মানুষই যায় এখানে, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এরা এরা এই সবগুলোতে যায়। কিন্তু ওই মেসি, জেসি পেনি, ভালো ভালো সবগুলোতে হাই এন্ডের প্রোডাক্টে বাংলাদেশকে অতটা দেখা যায় না। ওখানে ভিয়েতনাম, ওখানে কাম্বোডিয়া, চায়না, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলো থাকে, ওরা বা ওরা মেক্সিকো। ডোমিনেট করছে। আমাদের এই হাই এন্ড বা হাই ভ্যালুড প্রোডাক্টের সংখ্যাও কম, কিন্তু ভ্যালুর দিক থেকে যদি আমরা বেশি ডলার আর্ন করতে চাই তাহলে তো আমাদের হাই এন্ডে যাওয়া উচিত। ওই সেগমেন্টের কাস্টমার বেশি কিনা? ওই সেগমেন্টের কাস্টমার বেশি লাগে না তো, ওটা একটা দ্রব্য। এখন আমি আমি যদি মেসি থেকে একটা শার্ট কিনি, সেই এক শার্টই নিয়ে নিবে আমার $70। আর এখানে আমি ওয়ালমার্টে যাচ্ছি, এক শার্ট কিনছি হয়তো $10 দিয়ে। সুতরাং $10 কিনা রেকর্ড। ওইখানে আমরা তাক পেতে বসে থাকি যে কখন ক্লিয়ারেন্স দেয়। তো যেই ক্লিয়ারেন্সটা দেয় তখন আমাদের পরিবারের সদস্য গিন্নি বলে, ওই যে ক্লিয়ারেন্স দিয়েছে, চলো ওখানে যাই, দেখি ওখানে সমস্ত হাতাহাতি, যে ওই 10 টাকার জিনিস 5 টাকায় দিচ্ছে কিনা। এইগুলি হলো আমাদের ধান্দা আর ওই থাকে। যে তো বড় সুতরাং যেখান থেকে হাই এন্ডের কিনেন ওরা তো আর এইভাবে সেলে দেয় না। না, না, কিসের সেল, ওদের কিছু সেল দেয় না। ওদের মধ্যে কোনো ডিফেক্টিভ, কিঞ্চিত ডিফেক্টিভ মাল থাকলে ওটা মার্শালে দেয়। মার্শাল একটা দোকান আছে, দুনিয়ার সব ব্র্যান্ড ক্যারি করে, কিন্তু একটু কম দামে দেয়। মার্শালে ওই জায়গাটা আমরা ধরতে পারছি না কেন, আমরা পৌঁছাতে পারছি না কেন? দেখুন, আসলে তো একটা কথা হয়, ওই যে সাউন্ড অফ মিউজিকে একটা গান ছিল যে নাথিং কামস ফ্রম নাথিং। হুম। ওই 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 ভদ্রমহিলা বলছিলেন, যিনি টেক কেয়ার করতেন বাচ্চাদের, এবং তারপর তার সাথে ওই বাচ্চাদের বাবার প্রেম হয়, জি। প্রেম হওয়ার পরে তিনি এই কৃতজ্ঞতার চিত্তে এই গানটি গান, যে নাথিং কামস ফ্রম নাথিং। তো এখন কথা হচ্ছে যে আমরা ইনভেস্ট কি করছি, আমাদের এডুকেশনটা কি? একটা দুটো ধরেন, এতদিনে টেক্সটাইল ইউনিভার্সিটি হচ্ছে, ফ্যাশন, ডিজাইন, এই জিনিসগুলো, এক্সিবিশন, এগুলো কি আমাদের দেশে খুব আদৃত? এখন বিশেষ করে গত 1.5 বছরে যা হয়েছে তাতে তো মনে হচ্ছে যে ফ্যাশন, ডিজাইন, এই নারীদের দ্রব্য, পণ্য, এটা দিয়ে বিশ্বে যে এত কিছু করা যায়, সেই দিকে তো যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে, স্কিল ওইভাবে বাড়াতে হবে। আমাদের সার্ভিস, যেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে হয়, ওই যে ব্যালেন্স অফ সার্ভিস আছে না, আমাদের নিজস্ব জাহাজ, এবং সেগুলির খুব দক্ষভাবে ব্যবস্থাপনা করা, আমলাতান্ত্রিক গড়িমসি না করা, এই লিড টাইম কমিয়ে আনা, এইগুলোর সাথে যদি আমরা সমন্বিত না হতে পারি, তাহলে চোখের সামনে ভিয়েতনামকে যেভাবে দেখলাম উঠে গেল, উঠে গেল, এরকম আরো দেশ উঠে যাবে, আমরা ওই জায়গাটা আমরা থাকবো এবং আমরা আমরা কমের পঞ্চাশ নিচের পঞ্চাশ দিকে বিলিয়ন নামবো। ডলার এক্সপোর্ট ক্রস করতে পারি না। ভিয়েতনাম $400 বিলিয়ন বেশি এক্সপোর্ট করে থাকে এখন অ্যানুয়ালি।